আমি বারবার বলি, আবারও বলি, বনি ইসরাইলের একটি লোক ৯২টা খুন করার পরে তার মধ্যে অনুশোচনা হইল, সে আল্লাহর কাছে ক্ষমা পাইল। সে বুঝতে পারলো যে আমি এত বছর অপরাধ করছি, কিন্তু উনি জানে না কিভাবে মাপ চাইতে হবে। কিছু দূর ছুটে গেলেন, যাওয়ার পরে একজন আলেমকে খুঁজে পেলেন। জিজ্ঞাসা করলেন, হুজুর, আমি ৯৯টা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন? হুজুর বললেন, তোমাকে যদি আল্লাহ মাফ করেন তাহলে সাজা দিবেন কাকে? তুমি তো খুনি, তাও একটি না ৯৯টা খুন করেছ। সেই লোক হাতের তরবারি দিয়ে ওই আলেমকে হত্যা করল। তার ১০০ খুন পূর্ণ হলো। তারপর তিনি আবার ছুটতে শুরু করলেন আর মালিককে ডাকতে থাকলেন, আমি কি মালিক তোমার কাছে ক্ষমা পেতে পারি? প্রতিমধ্যে একজন সাধকের সাথে তার দেখা হলো। সাধককে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমি ১০০টা খুন করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করতে পারে? সাধক বললেন, অবশ্যই পারে, তবে কোন পথে আল্লাহ মাফ করবে আমি তো তা জানি না। আমার যে একজন বড় সাধক ওই জায়গায় থাকে, তুমি তার কাছে যাও, সে জানে কোন পথে মালিককে ডাকলে মালিক তোমাকে ক্ষমা করবে। ওই লোক আবার ছুটলেন, কিন্তু আল্লাহর কি শান, প্রতিমধ্যে তার ভিতরে কি হইল, তার মালাকুল মউত তার যা রূহ কবজ করে নিল। উনি সাধক পর্যন্ত পৌঁছতে পারলেন। এমত অবস্থায়, লম্বা ঘটনা, আমি ঘটনা বলবো না, আপনারা জানেন। এর পরেও ১০০টা খুন করার পরেও শুধু আল্লাহর কাছে তওবা করবেন বলে ছুটেছেন দেখে মহান রব্বুল আলামিন দয়া করে তাকে ক্ষমা করে দিয়েছেন। বলেন, ১০০টা খুন করার চেয়ে বেশি অপরাধী কি আপনি আমি? আমরা কি তার চেয়ে বড় অপরাধ করেছি? আমার এই জীবনে সম্ভব? আমি বিশ্বাস করি বান্দা তত পাপ করতে পারে না, আপনার আমার মালিক আমাদেরকে যত মাফ করতে পারে। বলেন দেখি, আপনার জীবনে আপনি যত পাপ করছেন, আল্লাহর মাফ করতে কি একটা তুরির সমান সময় দরকার আছে? 1 মিলি সেকেন্ডে আল্লাহ চাইলে মাফ করতে পারে। পারে না? পারে না? পারে না? পারে না?